রাম রাম সবাইকে। তো যারা 2025-এ এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম দিয়েছো, তোমাদের এক্সাম কেমন হয়েছে, কে কতটা সঠিক উত্তর দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাতে আনসার কি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা নতুন এই বছর এসএসসি জিডিতে প্রথম এক্সাম দিয়েছে তারা হয়তো অনেকেই জানে না আনসার কি জিনিসটা কি। ঠিক আছে, তো প্রথমে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। আনসার কি হচ্ছে তোমরা যে এক্সাম দিয়েছো, কে কতটা কোয়েকশন সঠিক করেছো, ভুল করেছো, সব কিছু এটা দেখতে পারবে। এটা এসএসসির ওয়েবসাইটে তোমার একটা লিঙ্ক জেনারেট হবে। এই লিঙ্কে ক্লিক করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড টাইপ করে তুমি লগ ইন করে তোমার আনসার কি ডাউনলোড করে তুমি চেক করতে পারবে তুমি যতটা কোয়েকশন দিয়েছো তার মধ্যে কতটা ভুল হয়েছে, কতটা সঠিক হয়েছে। পাশাপাশি তুমি যে মনে করো এ নাম্বার কোয়েকশনের 4টা তো কোয়েকশন এই অপশন দিয়ে দিয়েছে, তো অপশনের মধ্যে তুমি ধরো সি নাম্বারটা ঠিক করে এসেছো। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়েছে এ নাম্বার, তো এটাও তোমার দেখাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তোমাদের আনসার কি কবে প্রকাশিত হবে। ঠিক আছে, তো তোমাদের 25 তারিখে এক্সাম শেষ হয়েছে সব সেন্টারে, তো তোমাদের আনসার কি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ঠিক আছে, তো প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে এক্সামের প্রায় এক সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আনসার কি এসে থাকে। ঠিক আছে, তো গত বছর বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে এক্সাম হয়েছিল, যার জন্য আনসার কি আসতে কিছুটা দেরি হয়েছিল। ঠিক আছে, তো এই বছর আমরা খুব তাড়াতাড়ি আনসার কি দেখতে পেয়ে যাব। তো কবে নাগাদ আমরা দেখতে পাবো, একটা টেন্টেটিভ আমি ডেট বলে দিচ্ছি, এই ডেটের মধ্যেই তোমরা তোমাদের আনসার কি চেক করতে পারবে। ঠিক আছে, তো অক্ষণে মার্চ মাস চলতেছে, তো এই মার্চ মাসের 10 তারিখের মধ্যে খুব চান্স আছে তোমাদের আনসার কি প্রকাশ করার। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এসএসসি জিডি রিলেটেড কোনো কোয়েকশন থাকে যদি, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। मैंने वचन दिया भारत।